রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমরা গতদিন ক্লাস 8-এর যে কোষের দিকে 5.2 এর ঘনফলের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম। তো গত ক্লাসে আমরা কিউবের সমস্ত যে সূত্রগুলো হয়, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, সমস্ত সূত্রগুলো তোমাদের আলোচনা করেছি। তো আজকে সেই চ্যাপ্টারের 2 নাম্বার থেকে অঙ্ক শুরু করব। তো গত ক্লাসে যে সূত্রগুলো আমি কিছুটা তোমাদের তুলে ধরবো। সেই সূত্রগুলো, কারণ সূত্রগুলো না জানলে আমরা অঙ্ক করতে পারবো না। তো সেই সূত্রগুলো দেখিয়ে তারপরে তোমাদের অঙ্ক শুরু করব। আর গত ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই গত ক্লাসটি দেখে নেবে, কারণ ওর মধ্যে কিউবের সূত্র কী করে তৈরি করতে হয়, কী করে ভুলে গেলে মনে করতে হয়, সমস্ত কিছু আমি তোমাদের আলোচনা করেছি। তো চলো আজকে সেই কোষে দেখি 5.2 এরই 2 নাম্বার থেকে অঙ্ক শুরু করি। তো দেখো, প্রথমে কিউবের সূত্রগুলো তোমাদের কাছে একটু তুলে ধরছি। সবার প্রথমে a প্লাস বি হোল কিউবের সূত্র কী হয়? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সূত্রটা কীভাবে এসছে সেটা আমি আর এখন দেখালাম না। আচ্ছা, এটা তাহলে a প্লাস বি হোল কিউবের এটা সূত্র পেলাম। তাহলে এখান থেকে আমি আরেকটা সূত্র পাই কি, a প্লাস বি হোল কিউবের, আমি মনে করো a কিউব আর বি কিউবটাকে একসাথে নিয়ে চলে আসলাম। a কিউব প্লাস বি কিউব, এই যে দুটো আছে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, দেখো দুটোর মধ্যে 3ab কমন আছে, তাই তো? তাই 3abটা কমন নিয়ে নিলাম। তার মধ্যে এর প্রথমটার মধ্যে পড়ে রইল এ আর পরেরটার মধ্যে পড়ে রইল বি। তাহলে এটা আরেকটা সূত্র, ঠিক আছে? সূত্রগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবে। এবার আসি এ কিউব প্লাস বি কিউবের। তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে এখান থেকে মনে করো এ কিউব প্লাস বি কিউবটাকে রেখে বাকিটাকে সরিয়ে দিলাম, বাকি এইটাকে। তাহলে এই পাশে কি আছে? এ প্লাস বি হোল কিউব। তাহলে এটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা গেল আরেকটা সূত্র। আরেকটা এরই, এ কিউব প্লাস বি কিউব, এখান থেকে কি পাওয়া যাবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটা একটা সূত্র, বোঝা গেল? আচ্ছা, এটা কি করে আসে? এটা এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এই সূত্রটা পাবো, সেটা আমি আর দেখালাম না, সরাসরি তোমাদের 4টে সূত্র লিখে দিলাম। এটা হচ্ছে প্লাসের। এবার যদি মাইনাসের হয় তাহলে মাইনাসেরটা আমি এখানে বলে দিচ্ছি। মনে করে এটা a মাইনাস বি হোল কিউবের সূত্র আছে, তাহলে সেক্ষেত্রে কোথায় কোথায় মাইনাস হবে? এখানে হবে মাইনাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এখানে প্লাসই থাকবে, এখানে হবে মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে একইভাবে দেখো, এটা এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এটা হয়ে যাবে মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, আর এখান থেকে মাইনাস কমন নেব, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এখানেও ভেতরে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কী পেলাম? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে মাইনাসের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে মাইনাস হবে, যেমন এটার মধ্যে শুধু এটা আর এটা মাইনাস হয়েছে, বাকি এটা কিন্তু প্লাসই আছে, এগুলো খেয়াল রাখবে। তাহলে এখানে মাইনাস কী হবে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এই ভেতরে মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এগুলো ধ্যান রাখবে। ঠিক আছে, তাহলে এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, তাহলে কী হবে? এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটাও যদি আমরা মাইনাস করি তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, বাকি এটাও প্লাসই থাকবে। তাহলে কী হবে? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, প্লাস হলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। আচ্ছা, এই সূত্রগুলো মনে রাখার দায়িত্ব তোমাদের, এগুলো নিজেদের বারবার প্র্যাকটিস করবে, তোমরা অটোমেটিক্যালি সেটা মনে পড়ে যাবে। ঠিক আছে, তো এই 8টা সূত্রকে বেস ধরে আমরা অঙ্কগুলো এবার করতে থাকি। চলো 2-এর অঙ্ক থেকে শুরু করি, কারণ 1-এর অঙ্ক পর্যন্ত আমরা গত ক্লাসে দিয়ে দিয়েছি। দেখো, 2-এর অঙ্কটা আমি টুকে রেখেছি। এক্স মাইনাস ওয়াই সমান সমান যদি 2 হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত? দেখো, অঙ্ক বিভিন্ন রকমভাবে করা যায়। ঠিক আছে, তুমি যেভাবে অঙ্ক শুরু করবে, প্রসেস যদি ঠিক থাকে অঙ্ক মিলে যাবে। আমি সব থেকে যে সহজ নিয়মগুলো, সেই সহজ নিয়মগুলো তোমাদের আমি এখানে তুলে ধরবো। ঠিক আছে, দেখো, এই অঙ্কটা আমি দুভাবে করাবো। কেমন? যেটা দেওয়া আছে আশা করি মন দিয়ে বোঝো, আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি সহজ নিয়মগুলো তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, আমি দুভাবে করছি অঙ্কটা। দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 বলে দিয়েছে, তাহলে এটা আমাকে কী বার করতে হবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, মানে আমি যদি এটাকে কিউবের সূত্রে ফেলি তাহলে এটা দেখি আসে নাকি। তাহলে প্রথমে আমরা কী করব? এক্স মাইনাস ওয়াই উভয় দিকে আমরা ঘন করব, সেটা লিখতে হবে। উভয় দিকে মানে এটা ধরে অঙ্ক করছি, এটা বার করতে বলেছে, তাই যেটা দিয়েছে সেটা ধরে আমরা অঙ্ক শুরু করছি। কেমন? যেহেতু মাঝখানে সমান সমান, তাই আমরা বা দিয়ে অথবা অ্যারো চিহ্ন দিয়ে অঙ্ক করা যায়। তাহলে কী লিখবো? উভয় দিকে ঘন করে পাই, কথাটা লিখলাম। এবার এর সূত্রে ফেলবো। কোন সূত্রটা ফেলবো বলো? একটা সূত্র আছে, কি সূত্রগুলো আমি লিখছি? এক্স মাইনাস ওয়াই হোল কিউব, কী সূত্র পেয়েছিলাম? একটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, একটা এই সূত্র পেয়েছিলাম। এই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা সমান কত পেয়েছি? 2 এর কিউব মানে 8। কেমন? দেখো, এই এক্স মাইনাস ওয়াইটা কত দিয়েছে? 2 দিয়েছে না? তাই আমরা কী করবো?
যেটা আছে সেটা সেম রাখবো, -3xy, আর এই যে x - y এর মানটা আমরা এখানে বসাবো 2 = 8। তাহলে দেখো এটার মান কত পাচ্ছি, 3 × 6 হয়ে যাবে না, তার মানে x³ - y³ - 6xy = কত পেলাম 8। দেখো এর মানটাই তোমাকে বার করতে বলেছে, দেখো x³ - y³ 6y = 8, সুতরাং লিখবো এর মান হচ্ছে 8, নির্ণয় মান বা এত সমান এত। বোঝা গেল? তাহলে যেটা দিয়েছে সেখান থেকে আমরা সূত্র ধরে অঙ্কটা করলাম, তাহলে এটা বোঝা গেছে, আশা করি খুব সুন্দর করে বুঝেছো। আচ্ছা এবার আমি আরেকটা নিয়মে করাচ্ছি, দেখো তাহলে এই জিনিসটাকে আমি একটু সাইডে রাখি। এবার দেখো যেই মানটা দিয়ে দিয়েছে এটা এরকমই থাকবে, আমরা যার মান বার করতে বলেছে সেটা ধরে অঙ্ক করবো। তাহলে কীভাবে করবো, দেখো এখানে কি আছে a³ - b³, এটা যা আছে সেটা পড়ে থাকুক। তাহলে a³ - b³ এর সূত্র আমরা কী পেয়েছিলাম, a³ - b³, এটাকে যদি রেখে দাও তাহলে a³ - b³ এই সূত্রটা থেকে আরেকটা সূত্র কী পাবো, এই পাশে আছে x - y তার হোল কিউব, এটা পুরোটাকে এই পাশে নিয়ে চলে আসলে +3xy × x - y, তাই তো? এই একটা সূত্র পাবো। a³ - b³ এর আগেরটায় হোল কিউবের সূত্র ফেলেছি, এটা a³ - b³ এর সূত্রটা ফেললাম এটা থেকে, তাহলে ফেলো সেটা কী হবে, x - y তার হোল কিউব +3xy × x - y, আর বাকি যেটা আছে সেটা লিখে দাও -6y। দেখো এর মানটা দিয়ে দিয়েছে না, x - y এর মান 2 দিয়ে দিয়েছে না, এর মানটা বসিয়ে দাও, +3xy রেখে দাও আর এর মানটাও বসিয়ে দাও, তাহলে বাকি যা আছে সেটা লিখে দিলাম। দেখো এটার মান কত হয় 8, আর এটা কত হচ্ছে 3 × 6 মানে +6xy, বাকি -6xy। দেখো +6xy -6xy একই সংখ্যা, মানে একই রাশি, বিপরীত চিহ্ন কেটে যাবে, সুতরাং কত পেলাম 8। বোঝা গেছে? দেখো দুটো নিয়মে আমি তোমাকে অঙ্কটা করে দিলাম, যেটা দিয়েছে সেটা ধরে করালাম, যেটা বার করতে হবে সেটা ধরে করিয়েছি। তোমাদের যেটা সোজা মনে হয় সেটাই করবে, আশা করি দুটোই সোজা, তোমাদের যেটা পছন্দ হয় সেটা করে নেবে, যেইভাবে করবে সেইভাবেই অঙ্ক হবে। তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো বি এর অঙ্কটা কি দিয়েছে, ঠিক এর অঙ্কটার মতো, জাস্ট এখানে মানটা দিয়ে দিয়েছে a + b এর, আর এখানে তোমাকে বার করতে বলেছে এই জিনিসটার মান, আর এখানে প্রমাণ করতে বলেছে যে এটা সমান এটা, মানে আমরা এই অঙ্ক করলে এটার মান এটা আসবে সেটা দেখাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো যে নিয়মে বলেছে সেই নিয়মে দুভাবে করা যায়, এটা ধরেও তুমি অঙ্ক করতে পারবা, এটা ধরেও তুমি অঙ্ক করতে পারবা। তাহলে প্রথমে আমরা এটা থেকে শুরু করি, তাহলে উভয় দিকে আমরা কি করব, ঘন বার করব, তাহলে -1/3 এরও ঘন হবে, আর ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে উভয় দিকে ঘন করে পাই, অবশ্যই কথাটা লিখতে হবে। তাহলে দেখো কোন সূত্রে ফেলবো, এখানে আমরা কিউবের সূত্র, দেখো যেই ফর্মে আছে সেই ফর্মে নিয়ে আসতে হবে। দেখো a³ + b³ আছে, তার মানে আমাদের ওই যে সূত্রটা দেখিয়েছিলাম সেই সূত্রটা আগের অঙ্কের মতোই বসবে। তাহলে কী হবে, a³ + b³ + 3ab × a + b, ঠিক আছে? তার মানে এটা এই পাশে কত আছে দেখো, মান বসিয়ে দাও, মাইনাসের কিউব করলে মাইনাসই হয়, আর 1/3 এর 20, 3 × 9 3 × 27। আচ্ছা দেখো এর মানটা দিয়ে দিয়েছে না, a + b এর মান দিয়ে দিয়েছে না, সেই মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে a³ + b³ + 3ab × -1/3 = -1/27। দেখো এই 3 এর সাথে এই 3 কেটে গেল না, সুতরাং কী পাচ্ছি দেখো, a³ + b³, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আসবে, 3 3 কেটে গেল, সুতরাং ab পড়ে রইল, কত পাচ্ছি 1/27। দেখো এই জিনিসটাই কিন্তু মান দেখাতে বলেছে -27, 1/27 চলে আসলো তো, অর্থাৎ লিখে দেবো প্রমাণিত, বা দেখালাম প্রমাণিত। বোঝা গেছে? সুতরাং লিখবো যে এটা সমান এটা প্রমাণিত, ঠিক আছে? তাহলে আমি যেটা দিয়ে যায় সেই মান ধরে উভয় দিকে ঘন করে সূত্রে ফেলে এই অঙ্কটা পেলাম। এবার মনে করো আমি এইটা থেকে অঙ্ক শুরু করব, তাহলে কিভাবে করব, আগের অঙ্কটার মতোই। দেখো আগেরটা সরাসরি মান বার করতে বলেছিল, তো আমরা এখান থেকে অঙ্ক করা শুরু করেছি, কিন্তু তোমাকে এটা দেখাতে হবে যে এটা সমান এইটা, তার মানে এখানে কি বাম পক্ষ নিয়ে নেব, বাম পক্ষ সমান a³ + b³ - ab, এটার মান। তাহলে এটার সূত্রে ফেলবো, কোন সূত্রটা ফেলবো, যেহেতু a + b এর মান দেওয়া আছে তাহলে ওই সূত্রটা ফেলবো, a + b হোল কিউব -3ab × a + b, ঠিক আছে? এই সূত্রটা ফেলবো, আর বাকি যা আছে সেটা লিখে দাও। -ab এর মান কত আছে, -1/3 দিয়েই দিয়েছে এখানে, আর -3ab × -1/3, আর মাইনাস বাইরে ab আছে। দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, সুতরাং কী হবে, -1/3 এটা হোল কিউব, তাহলে -1/27 চলে আসলো, আর -ab না সরি মাইনাসে প্লাস হবে, আর বাইরে -ab রইল। দেখো +ab -ab কেটে গেল, আগের অঙ্কটার মতোই পড়ে রইল -1/27 আসলো, এটা ডান পক্ষ চলে আসলো, সুতরাং এই লাইনটা লিখবে, এটা সমান এটা প্রমাণিত। বোঝা গেছে? আমি দুটো নিয়মে তোমাদের অঙ্কটা করিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তোমরা এটা অথবা এটা করে ফেলবে, ঠিক আছে? তো চলো এবার পরের অঙ্ক করি। সি এর অঙ্কটা x + y এর মান দিয়েছে আর এইটার মান দিয়ে দিয়েছে, তাহলে আমাকে এইটার মান কত হবে সেটা বার করতে হবে। দেখো আমরা যদি এই অঙ্কটা এই সূত্রে ফেলে দিই, কী হবে, a + b হোল কিউব -3ab × a + b, যদি আমরা এটা ফেলে দিই, দেখো x + y এর মান দিয়ে দিয়েছে, ঠিক আছে? x + y এর মান দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে কি করব, x y এর মানটা বার করতে হবে। কি করে বার করব, দেখো 1/x আছে 1/y আছে, তাহলে এর লসাগু করলে, যোগ আছে যেহেতু, আমরা লসাগু করবো xy হয়ে যাবে, xy করলে উপরে কত হবে দেখো y + x,
এই নিয়ম যেহেতু আমরা সবাই জানি ভগ্নাংশের যোগ বিয়োগ, তো আমি আর দেখালাম না। ভগ্নাংশের যোগ বিয়োগ কেউ ভগ্নাংশের হর দিয়ে লসও করতে হয়, হর দিয়ে লসকে ভাগ করবে, যেটা হবে ওপরটা দিয়ে গুণ করতে হয়, সেটাই করলাম। তাহলে দেখো এই এক্স প্লাস ওয়াইয়ের মানই দিয়ে দিয়েছে 2, তাই 2/xy সমান সমান 2। এবার এটাকে যদি আমরা ক্রস গুণ করি কী হবে, এক্স ওয়াই চলে আসবে এই পাশে আর 2টা চলে আসবে ভাগ 2/2। তার মানে এক্স ওয়াই আমরা কত পেলাম, 1 পেলাম। দেখো এবার এক্স ওয়াইয়ের মানও পেয়ে গেছি, আর এক্স প্লাস ওয়াইয়ের মান তো দিয়েই দিয়েছে, সুতরাং বা সমান সমান এক্স প্লাস ওয়াইয়ের মান যা দিয়েছে সেটা বসাবো, -3 × 1 × 2। বোঝা গেল? এবার দেখো কত হয়, এটা 8 হয় আর এটা 3 × 6 হয়, আর 8 থেকে 6 বিয়োগ করলে 2, এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার ডি এর অঙ্কটা, এটার মান দিয়ে দিয়েছে, এর মান বার করতে হবে। তাহলে কি করা যায়, যেই মানটা দিয়ে দেয় সেখান থেকে একটা কিছু করতে হবে, যেটা ওটাকে ধরে আমরা যেন অঙ্কটা করতে পারি। তাহলে এটা দিয়েছে, তাহলে এই a + b/c আছে, তাহলে এটাকে ভেঙে দেওয়া যায় a/c + b/c। আমরা সেটাই এখানে করব। কি হবে, x⁶(x³ - 1/x³। দেখো x⁶ x/(x³ কেটে যায়, 3টে কেটে যায়, তার মানে একটা পড়ে রইলো, মানে কিউব পড়ে রইলো এটা। এবার এটা আমরা সূত্রে ফেলবো কি, a - b³ + 3ab × a - b। দেখো বেশিরভাগ অঙ্ক এই সূত্রটা কাজে লাগে। কোন সূত্রটা, a + b অথবা a - b³ + 3ab × a - b হোল কিউব, মানে কিউবের ক্ষেত্রে। আর যদি হোল কিউবের কথা বলি তাহলে a³ + b³ - 3ab × a + b। ঠিক আছে, এই দুটো সূত্রই বেশি পরিমাণে প্রয়োজন হয়, আর এখানে প্লাস হবে। কেমন? তো দেখো এখানে তাহলে আমরা a - b মানে x - 1/x পেয়েছি। তাহলে x - 1, এখানে তো x কেটে যাচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি x - 1/x এর মানটা যদি আমরা জানি তাহলে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখতে হবে এখান থেকে x - 1/x এর মানটা বার করা যায় নাকি। হ্যাঁ, বার করা যাচ্ছে। একই নিয়মে যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে x² আসছে, আর এটা -1/x আসছে, সমান সমান 2। দেখো x² সাথে x কেটে গেলে x পড়ে থাকে, আর 1/x সমান সমান 2। তার মানে এখান থেকে আমরা এর মানটা পেয়ে গেলাম। সুতরাং এখানে সেই মানটা বসিয়ে দেবো। কি হবে, 2 তার হোল কিউব + 3 × 2 কত হবে, 8 + 3 × 6 মানে 8 আর 6 14। এটা হয়ে যাবে উত্তর। বোঝা গেছে? চলো এবার পরের অঙ্ক করি। দেখো 2 এর অঙ্কটাও 2 এর ইয়ের অঙ্কটা, মানে ডি এর অঙ্কটা, এটা আমাকে বার করতে হয়েছে, আর ইয়ের মানটা তোমাকে দিয়ে দিয়েছে। অঙ্ক একই, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তাহলে এটাকে আমরা এই সূত্রে ফেলে দেবো, a + b³ - 3 × ab × a + b। ঠিক আছে, x কেটে গেল। দেখো আর এর মানটা তো দিয়ে দিয়েছে 5, অতএব 5 ³ - 3 × 5, সুতরাং 5 × 5 = 25, 5 × 25 = 125, -3 × 5 = 15, বিয়োগ করলে কত হবে, 5 5 মানে 110 অ্যান্সার। বোঝা গেছে? চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার এফেরটা একইভাবে দিয়ে দিয়েছে, জাস্ট এটা একটু ডিফিকাল্ট করেছে। x এর মান দিয়ে দিয়েছে, এটাও দুইভাবে করা যায়। তুমি প্রথম নিয়মটা আমি বলে দিচ্ছি। এখানে x³ আছে না, x এর মানটা কি করব, আমরা যদি x এর জায়গায় বসিয়ে দিই y + z তার হোল কিউব, আর বাকিগুলো যদি লিখে ফেলি, তাহলে এই যে এটা হোল কিউবের সূত্রে ফেলবো, ওই সূত্রে ফেলি কি আমরা এতক্ষণ করে আসছি, a³ + b³ - 3ab × a + b, তাই তো? ঠিক আছে, আর বাকি যেটা সেটা লিখে দিলাম y³ - z³ - 3xyz। দেখো এখানে কি একটা মজার ব্যাপার, যেটা লিখলাম y³ + y³ - y³ কেটে গেল, + z³ - z³ কেটে গেল, আর এটার মান দিয়ে দিয়েছে কত, x। তার মানে এটার বদলে আমরা লিখতে পারি 3yzx। ও সরি, এখানে তো প্লাস হবে, কারণ এটা যেহেতু প্লাসের সূত্র তাই এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে, আর মাইনাস দেখো 3xyz, তাহলে এটা কেটে গেল, 0 উত্তর। কি বললাম বোঝা গেছে? কি আবার একটু বলে দিই, x এর মানটা দিয়েছে তাই x এর জায়গায় আমি x এর মানটা বসাবো, আর বাকিটা যা আছে তাই লিখে দেবো, আর এটাকে সূত্রে ফেলে দেবো, হোল কিউবের সূত্র, a³ + b³ + 3ab × a + b, আর বাকি যেটা সেটা লিখে দেবো। দেখো কিউবের সাথে কিউবগুলো কেটে যাবে, আর এটার সাথে এটাও কেটে যাবে, বাকি অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে এই নিয়মে। আরেকটা নিয়ম কি আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই। যার মানটা দিয়ে দিয়েছে সেটা ধরে আমরা অঙ্ক করবো। কি করব, উভয় দিকে আমরা কিউব করব, y + z উভয় দিকে কিউব করব। উভয় দিকে যদি আমরা কিউব করি তাহলে কি হবে, দেখো এটাকে আমরা যদি কিউবের সূত্রে ফেলি কি হবে, এই সূত্রটাই ফেলবো, a³ + b³ + 3ab × a + b। ঠিক আছে, দেখো এই জিনিসটাই আছে এখানে। দেখো y³ z³ প্লাস মানে 3yz, আর এখানে x আছে, এক্সটা একটা বেশি আছে। কেন এক্সটা, y + z মানে x দিয়েছে না, তাহলে আমরা এর বদলে এক্সটা বসিয়ে দেবো। তাহলে a³ আর সব কটাকে এই পাশে নিয়ে চলে আসবো, এখানে যা আছে সব কটাকে বা পাশে নিয়ে চলে আসবো। দেখো y³ এই পাশে আসলে -y³ হয়ে গেল, -z³ হয়ে গেল, -3, আর এটার মান x ধরেছি, তাহলে x y z = সব যেহেতু এই পাশে চলে আসলো, তাহলে এই পাশে কিছু নেই, মানে 0 পড়ে রইলো। দেখো এই মানটাই তোমাকে বার করতে বলেছে, এই দেখো
বুঝেছো? তার মানে এর মান কত পেলাম? 0 পেলাম। তাহলে দুইভাবে অঙ্ক করা যায়, যেটা দিয়েছে সেখান থেকেও তুমি অঙ্ক ধরে করতে পারো, আর যার মান বার করতে বলেছে সেটা ধরেও তুমি অঙ্ক করতে পারো। যেভাবে শুরু করবে সেভাবে শেষ করবে, মানে অঙ্ক হয়ে যাবে। বোঝা গেছে? জাস্ট তোমার সূত্রগুলো ঠিক রাখতে হবে, আর বেশিরভাগ অঙ্ক এই সূত্রতেই বসে। আরেকটা যেটা করেছি ওই সূত্রটা, এটা হোল কিউবের হলে এটা, আর কিউবের হলে মানে a কিউব প্লাস b কিউব হলে আগেরটা। তো বোঝা গেছে? চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো যে অঙ্কটাও দুইভাবে করা যায়, আর তোমাকে আমি দুটো নিয়মই করিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করবে। দেখো তোমাকে এর মান দিয়ে দিয়েছে, আর এখান থেকে এটা সমান সমান m বাই মানে এটা বা প্রমাণ করতে বলেছে। দেখো এটার মধ্যে m এর মানটা এই পাশে পেয়েছি, বাকি এক্স ওয়াইটা এর সাথে আছে। তাহলে আমরা এটাকে দেখো এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ আছে, তাহলে এক পাশ থেকে আরেক পাশে গেলে উল্টে যায়, তাহলে গুণ আছে এই পাশে আসলে হয়ে যাবে ভাগ। দেখো m বাই এক্স ওয়াই, পার্থক্য কোথায়? এখানে কিউব আছে, এখানে কিউব নেই, তার মানে আমরা কিউব করে নিতে পারি। তাহলে আমরা একইভাবে উভয় দিকে ঘন করব। তাহলে কি হবে? m বাই এক্স ওয়াই তার হোল কিউব লিখতে হবে অবশ্যই, উভয় দিকে ঘন করে পাই, ঘন করে পাই। ঠিক আছে? তাহলে এটা সূত্রে ফেলবো। কোন সূত্রে? দেখো যে সূত্রটা করে আসছে সেই সূত্রেই, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান সমান এই পাশে কী পেলাম? m কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। যেহেতু কিউবটা ভেতরে ঢুকিয়ে দিলাম, আমাকে প্রমাণ করতে হবে যে এই মানটা সমান সমান এটা। দেখো ডান পাশে এটা চলে এসছে, m কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব ডান পাশে চলে এসছে, তার মানে বাঁ পাশেরটা আমার এইটা সমান করতে হবে যেটা আছে। দেখো সেম চলে এসছে, এক্স কিউব, এটাও এক্স কিউব ওয়াই কিউব, জাস্ট পার্থক্য কোথায়? 3 ইন্টু এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই আছে, এখানে 3 ইন্টু এম আছে। দেখো এই যে এক্স প্লাস ওয়াই এই মানটাই তোমাকে বলে দিয়েছে এম, তাহলে আমরা লিখতে পারি না যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 এই পুরো মানটা এম সমান সমান এম কিউব বাই এক্স কিউব বাই ওয়াই কিউব। তাহলে এখানে লিখে দেবো যেহেতু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এম। বোঝা গেছে? তাহলে দেখো এই মানটাই তো তোমাকে বার করতে বলেছে, দেখো চলে আসলো না? হ্যাঁ, সুতরাং লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান সমান এম কিউব বাই এক্স কিউব বাই ওয়াই কিউব প্রমাণিত। ঠিক আছে? এটা হচ্ছে যেটা দিয়েছে সেটা ধরেই আমরা অঙ্ক করলাম। ঠিক আছে? তো হয়ে গেছে। তোমরা অবশ্যই যদি পারো এই নিয়মে করতে পারো, কোনো আপত্তি নেই বা কোনো অসুবিধা নেই। আমি আরেকটা নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যেটা বার করতে বলেছে সেটা থেকে আমরা অঙ্ক কী করে করতে পারি। দেখো এখানে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড নিয়ে নেবো, যেহেতু আমরা এটা সময় এটা প্রমাণ করতে বলেছি। তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আর দেখো এই যে 3-এর সাথে এমটা গুণ আছে না, এম এর মানটাই তো বলে দিয়েছে এখানে, সেই মানটা আমি এখানে বসিয়ে দেবো, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। জাস্ট কী করলাম? এম এর মানটা যেটা দিয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম। দেখো এবার দেখো সূত্রে পড়ে যাচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। সূত্রে পড়ে গেল না? কার সূত্র? a প্লাস b তার হোল কিউবের সূত্র। দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব পেয়েছি, তাহলে এই যেটা দিয়ে দিয়েছে সেই সূত্রটা ধরে আমরা এক্স প্লাস ওয়াই এর মান বার করে নিতে পারি। কি করে বার করবো? দেখো বারই তো করে নিয়েছিলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এম বাই এক্স ওয়াই, তাই তো? এটা আমরা বার করে নিতে পারি। এক্স প্লাস ওয়াই এর মানটা এম বাই এক্স ওয়াই, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, এম বাই এক্স ওয়াই, আর তার মাথায় হোল কিউব আছে, সুতরাং দেখো এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এটাই তো দেখাতে বলেছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সুতরাং এটা সমান সমান এটা প্রমাণিত। ঠিক আছে? আমি তোমাদের দুভাবে করিয়ে দিলাম, এটা দেখো এটা দিয়েও করিয়ে দিলাম, এটা দিয়েও করিয়ে দিলাম, যেটা সুবিধা মনে হয়। আমার মনে হয় দুটো সূত্রের সুবিধা, দুভাবেই তোমরা যে কোনো একটা করলেই হয়ে যাবে। তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার এই চেটটা তোমাকে এটার মান দিয়ে দিয়েছে আর এর মান বার করতে হবে। দেখো আমরা যদি এই 27কে ভাঙি তাহলে 3x আসছে, আর এটাকে যদি ভাঙি 1/2x তার হোল কিউব আসছে, তাই তো? তাহলে এটা এই ফর্মে আসছে, 3x প্লাস 1/2x এরকম ফর্মে আসছে। কিন্তু এখানে দেখো 3x নেই, 2x আছে, আর নিচে 2x নেই, 3x আছে। তাহলে এখানে একটু চালাকি করবো কি, এখানে আমরা 2x নিয়ে আসবো, মানে 3 নিয়ে আসবো, আর এখানে আমরা 2 নিয়ে আসবো। তাহলে দেখো আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? তাহলে 2 দিয়ে ভাগ করলে মানে আমাকে এখানে 3 নিয়ে আসতে হবে। তাহলে 3 কী করে নিয়ে আসতে হবে? দুটো স্টেপে করা যায়, আবার একটা স্টেপেও করা যায়। কী করবো? আমরা পুরো সবকটাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 2x/2 প্লাস 1/3x ইন্টু 2, আর এই পাশেও 2 দিয়ে ভাগ করব। দেখো এই 2 দিয়ে কেটে গেল। এবার কি করব? তাহলে দেখো শুধু x পেলাম, কিন্তু এখানে তো আমার 3x নিয়ে আসতে হবে, তাই আমি 2 দিকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3x হয়ে গেল প্লাস 3 গুণ 1/3x গুণ 2, আবার 4/2 গুণ 3। বুঝতে পারলে? যেহেতু আমি প্রথমে
3x নিয়ে আসবো, তাই প্রথমে আমরা কি করব, 2টাকে সরালাম। তা 2টাকে সরাতে হলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। আমার শুধু একটাকে ভাগ করলে চলবে না, যেহেতু এটা সমান সমান বলেছে এইটা, তাই আমি যে কোনো একটাকে 2 দিয়ে ভাগ করতে পারি না। যদি আমরা ভাগ করতে হয় 2 দিকেই সমানভাবে ভাগ করব। তাই দেখো তোর সবকটাকে 2 দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে। তাই দেখো 2টা সরে গেল, এবার আমাকে তো 3 নিয়ে আসতে হবে, তাই আমি কি করলাম, জোর করে 3 দিয়ে গুণ করলাম। কিন্তু একটাকে তো গুণ করতে পারি না, তাই সবকটাকে 3 দিয়ে গুণ করেছি, একে 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 সমান সমানের এই পাশে গুণ করেছি, এই পাশেও গুণ করেছি। দেখো এবার পেয়ে গেছি 3x প্লাস 3 কেটে গেল 1/2x, আর এটা 2 দুগুণে 4, 3 দুগুণে 6। বোঝা গেছে? এবার দেখো এই ফর্মে পেয়ে গেছি 3x প্লাস 1/2x, 3x প্লাস 1/2x। এবার তুমি যেভাবে খুশি করতে পারো, তুমি এখান থেকে লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারো, ঠিক আছে, মানে এইটুখানি ধরে অঙ্ক করতে পারো, সূত্রে ফেলে দেবো, এই ফর্মে চলে আসবে, এর মান বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। আবার তুমি এই দিকেও উভয় দিকে ঘন করলেও অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো যদি উভয় দিকে ঘন করি তাহলে কী পাবে, এটা সূত্রে পড়ে যাবে, কী হবে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab 3ab ইন্টু a প্লাস b সমান সমান কী আছে, 6 এর কিউব মানে 6 6 36, 6 6 36 সাথে 3 3 4 19 20 21 216। এবার দেখো এটা, দেখো এই জিনিসটা বার করতে হবে। তাহলে 3 মানে 3 3 9 3 9 27, 27 x কিউব প্লাস 1/8 x কিউব, x এর সাথে x কেটে গেছে, তার মানে প্লাস 3 3 9 9/2 গুণ এটার মান কত পেয়েছিলাম, এটার মান পেয়েছিলাম কোথায়, 6 পেয়েছিলাম, তাই এটার মান বসিয়েছিলাম 6 সমান সমান 216। কাটাকুটি করো, 3 দুগুণে 6, 3 9 27, সুতরাং কত পেলাম, এর মান কত পাচ্ছি, দেখো 3 9 27, এই পাশে আসলে কত হয়ে যাচ্ছে, 216 বিয়োগ 27, তার মানে 9, 3 করলে 8, 1 1 8 9, 1 8 9 চলে আসলো। সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল। বোঝা গেছে? তাহলে যেটা দিয়েছে সেখান থেকে আমি অঙ্কটা তোমাদের শুরু করে করালাম। এবার তুমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে করো, এটা একইভাবে সূত্রে ফেলবো। কোন সূত্রে ফেলবো, একইভাবে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, দেখো এর মান পেয়ে গেছি না 6, তাই 6 এর কিউব করবো, মাইনাস x x কেটে যাচ্ছে, 3 3 9/2 গুণ এর মানও পেয়েছি 6, দেখো কাটাকুটি করো, 3 দুগুণে 6, 3 9 27, এর একই মান আসলো 216 বিয়োগ 27 মানে 1 8 9। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো খুব সহজ মনে হচ্ছে তো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আমি দুটো নিয়মে করিয়ে দিয়েছি, তোমরা এই নিয়ম বা এই নিয়ম যেভাবে খুশি সেভাবে করতে পারো। এখান থেকে শুরু করলে উভয় দিকে ঘন করতে পারবে, আর এখান থেকে শুরু করলে লেফট হ্যান্ড সাইড ধরে তুমি এটাকে সূত্রে ফেলে এর মানটা এখানে বসালে উত্তর হয়ে যাবে। বোঝা গেছে? তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো 2 এর আয়ের অঙ্কটা এটা দিয়ে দিয়েছে, এর মান বার করতে হবে, তাহলে এটাকে সূত্রে ফেলে দাও, কি হবে, a মাইনাস b, কারণ এটাকে আমরা প্রথমে অঙ্ক শুরু করছি, কি বার করতে হবে সেটা বুঝে আমরা এটাকে ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলবো, a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু ab ইন্টু a মাইনাস b, আর বাইরে প্লাস 2 আছে সেটা লিখে দিলাম। দেখো এখানে a তো কেটে যাচ্ছে, তাহলে আমাকে কার মান পেতে হবে, a মাইনাস 1/a এর মান পেলেই সেই মানটা বসিয়ে দিলে অঙ্ক পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করব, a মাইনাস যে করে হোক a মাইনাস 1/a এটা বার করতে হবে। দেখো এখানেও উপরে আছে 2a, নিচে কিছু নেই মানে 1 আছে, আর এখানে মাইনাস 2/a আছে, তাহলে আমরা কি করব, 2a মাইনাস 2/a সমান সমান প্লাস 1টাকে এই পাশে নিয়ে চলে আসবো, কারণ আমার শুধু এইটুখানি মান বার করতে হবে। এখানে দেখো এখানে উপরে 2 আছে, এখানে উপরে 2 আছে, তাহলে দুটো থেকে আমরা 2 কমন নিয়ে নিতে পারি, কি পড়ে থাকবে, a মাইনাস 1/a সমান সমান মাইনাস 1। তাহলে আমরা যেহেতু এর মানটা বার করবো, সুতরাং a মাইনাস 1/a ইজিক্যাল টু 2টাকে এই পাশে নিয়ে চলে আসলে ভাগ হয়ে যাবে, যেহেতু এর সাথে গুণ আছে তাই 2টা নিচে চলে আসলো। দেখো আমরা a মাইনাস 1/a এর মান পেয়ে গেছি, এটা এখানে এবার বসিয়ে দেবো, তাহলে মাইনাস 1/2 তার হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1/2 প্লাস 2। ঠিক আছে, এটার মান বসালাম। এবার দেখো মাইনাসের কিউব করলে সেটা মাইনাসই হয়, আর এটা 1/8 চলে আসলো 2 এর কিউব 8 প্লাস 3 ইন্টু মানে এটা প্লাস এটা মাইনাস, মাইনাসের প্লাসে মাইনাস আসলো, কত হবে 3/2 প্লাস 2। এবার দেখো এটা যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা ছোটোবেলা থেকে যে নিয়মে করে আসছি সেই নিয়মে করব, কি হরেদের লসাগু করব। হরেদের লসাগু মানে কি 8 2 1 আছে, তার লসাগু 8ই হবে, তাহলে হর দিয়ে এবার লসাগুকে ভাগ করব, যেটা আসবে সেটা দিয়ে ওপরটাকে গুণ করব, তাহলে মাইনাস আসলো, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 1 1 কে 1, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 3 4 12, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে দেখো 12 আর 1 13 মাইনাস 13 প্লাস 16, 16 থেকে 13 বিয়োগ করলে 3, চিহ্ন হবে বড়টা, তাই 3/8 এটাই হবে অ্যান্সার। তার মানে এর মান কত পেলাম 3/8। আরেকটা এখান থেকে অঙ্ক করা যায়, সেটা আমি আর দেখালাম না, এই নিয়মে তোমরা করে ফেলবে। ঠিক আছে, 3/8। চলো এবার পরের অঙ্ক করি। দেখো ফ্রেন্ডস
যে অঙ্কটা বলেছে, যে অঙ্কটা একটু কঠিন দিয়ে দিয়েছে। কঠিন কি, তুমি যদি এর একটা সূত্র আছে, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব একটা সূত্র আছে, তুমি যদি সেই সূত্র ধরে অঙ্ক করো তাহলে 2 লাইনে অঙ্ক হয়ে যাবে। তো যেহেতু এখনও এই রাশি কিউবের আমরা সূত্র পড়িনি, তাই ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো না। যে অভেদগুলো সূত্র দিয়েছে মানে এ প্লাস বি হোল কিউব বা এ কিউব প্লাস বি কিউব, সেই সূত্র ধরে যেহেতু অঙ্ক করে আসছে, তাই ওই সূত্র ধরেই অঙ্ক করবো। তাহলে এখানে একটু জটিল হবে, মন দিয়ে বুঝবে। আমাকে কার মান বার করতে হবে, এ প্লাস বি প্লাস সি এর মান বার করতে হবে। দেখো তাহলে এখানে কি করব, আমরা এই যে এটা এ কিউব প্লাস বি কিউব আছে না, এর একটা সূত্রে ফেলবো। কি সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, বাকি যা আছে তাই রেখে দেবো সি কিউব। আর এই যে প্লাস 3abc এটাকে এই পাশে নিয়ে চলে আসবো মাইনাস 3abc, তাহলে এই পাশে কিছু নেই মানে 0। আচ্ছা আমরা প্রথমে বলে দিই এটা আমরা কি করতে যাচ্ছি। যেহেতু এ প্লাস বি প্লাস সি এর মান বার করবো, আমরা কি করব, দুটো রাশির গুণফল আকারে নিয়ে আসবো অঙ্কটাকে। ডান পাশে শূন্য আসছে, দুটো রাশির গুণফল আকারে নিয়ে আসলে তাহলে আমরা বলতে পারি তো যে কোনো একটি রাশির মান শূন্য, তাহলে তো গুণফল শূন্য হয়েছে। গুণফল কখন শূন্য হয়, যদি অনন্য থাকে তাহলে কাটাকুটি করে 1 আসে, কিন্তু গুণফল 0 কখন আসবে, যদি 0-র সাথে কোনো নাম্বার গুণ করা হয় তাহলে তার গুণফল আমাকে 0 আসবে, তাই তো। তাহলে দুটো রাশির গুণফল আকারে যদি বার করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে একটা রাশি 0, ঠিক আছে। তো সেই নিয়মে আমরা করতে আসছি। দেখো তাহলে এটাতে কি করলাম, এটা সূত্রে ফেললাম, এইটুখানি সূত্রে ফেললাম। এইবার দেখো এই যে সি কিউবটা আর এই যে এ প্লাস বি হোল কিউবটা এটাকে এক পাশে নিয়ে আসবো। কী হবে, এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব, আর এটাকে বাকি রেখে দেবো মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস 3abc সমান সমান 0। বোঝা গেছে? আচ্ছা এবার দেখো এইটাকে এ ধরে এটাকে বি ধরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো। কেমন, তাহলে সূত্রে ফেলো। কোনটা, এখানে আর এই সূত্রটা ফেলবো না। কোন সূত্র, এ কিউব প্লাস বি কিউবেতে এই একটা সূত্র আছে, আরেকটা সূত্র পড়িয়েছিলাম মনে আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাও ফেলতে পারো, কিন্তু এই সূত্রটা ফেলে অনেক জটিল হয়ে যাবে, সেখানে আমি যাচ্ছি না। আমি এই সূত্রটা ফেলছি। তাহলে ফেলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা দ্বিতীয় সূত্রটা ফেলছি। তাহলে এখানে এ কত, এ প্লাস বি, তাহলে এ লিখলাম প্লাস বি এখানে সি, তাই তো। এটা এ এটা বি, এটা এ এটা বি, এ প্লাস বি লিখলাম, এ প্লাস বি লিখলাম। এটা এবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার এখানে কত, সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, যেহেতু এটা দুটো রাশি আছে। এ স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, বোঝা গেল। এ স্কোয়ার মাইনাস এ বি, এ এখানে কত, এ প্লাস বি, এ লিখলাম, ঠিক আছে। এ বি, বি কত এখানে সি, বোঝা গেছে, মাইনাস এ বি লিখলাম। এবার কি আছে, প্লাস বি স্কোয়ার, বি এখানে কত সি, তার মানে এইটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর বাকি যা আছে সেটা লিখে দাও। দেখো এখানে কি হবে, দেখো দুটো রাশি বিয়োগ আকারে আছে, তা দুটো রাশি যোগ বিয়োগ আকারে থাকলে সেম জিনিস থাকলে সেটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানেও 3ab আছে, এখানেও 3ab আছে, তাহলে দুটো থেকে আমরা মাইনাস 3ab কমন নিয়ে নেব। কী পড়ে থাকবে, এখানে পড়ে রইলো এ প্লাস বি, আর এখানে পড়ে রইলো মাইনাস নিয়ে নিয়েছি, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস সি সমান সমান 0। আশা করি বোঝা যাচ্ছে। দেখো এবার কি করব, তো এটা সূত্রেও ফেলতে পারি আবার নাও ফেলতে পারি, কোনো ব্যাপার না। আচ্ছা মনে করো আমরা সূত্র ফেলবো না, এভাবেই রেখে দেবো। তাহলে কি হবে, দেখো দেখো এই একটা রাশি পেলাম গুণ আকারে, পুরো একটা সংখ্যা, এটা হচ্ছে পুরো একটা সংখ্যা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই একটা রাশি পেলাম, এটা যদি এটা ভেঙে দিলেও ভেঙে দিতে পারো। আচ্ছা মনে করো ভেঙে দিই, এ প্লাস বি প্লাস সি, এটা ভাঙলে কি হয়, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। আর বাকি যা আছে রেখে দিলাম, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এই একটা রাশি আসলো, এই একটা রাশি আসলো, বিয়োগ আকারে আছে। তাহলে দেখো এই দুটো রাশির মধ্যে এ প্লাস বি প্লাস সি কমন আছে না, দেখো এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি। তাহলে কী করবো, এই দুটো কমন নিয়ে নেবো। তাহলে একইভাবে কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি, তাহলে এখান থেকে কমন নিলে এইটা পড়ে থাকলো, তাহলে লিখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি। আর এখান থেকে কী পড়ে রইলো, মাইনাস 3ab সমান সমান 0। দেখো দুটো রাশি গুণ আকারে চলে এসছে, এটা গুণ এটা চলে এসছে সমান সমান। তাহলে আমাকে এর মানটাই তো বার করতে বলেছে, ঠিক আছে। আমার আরেকটা শর্ত দিয়েছে যে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, মানে এ বি সি এরা একে অপরের সাথে সমান না। আমরা যদি এইটাকে সমান ধরি শূন্যর সাথে, যদি আমরা এইটা রাশিটাকে দেখো দুটো রাশি যদি গুণ আকারে থাকে তাহলে আমরা বলতে পারি না যে এ সমান সমানও 0 বি সমান সমানও 0, এটা বলতে পারি না, যেখানে একটা রাশি 0 হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি এইটাকে 0 ধরে করি তাহলে সেটা দেখবে কি আসবে, এ সমান সমান বি সমান সমান সি আসবে, ঠিক আছে, এইটা আসবে। তাহলে ওইটা তো আমাকে বলেছে, তার মানে এটা হবে না, এটা অ্যাপ্লাই হবে না। তাহলে আমরা এইটাকে 0 ধরবো, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, আর এটাই হবে অ্যান্সার।
তাহলে a প্লাস বি প্লাস সি সমান কত আসলো 0, ঠিক আছে। তাহলে এখানে উত্তর আমার হয়ে গেল, এটা আর করানোর দরকার নেই, এটা করানোর প্রয়োজন হবে না, আমরা সরাসরি লিখে দেবো a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, ঠিক আছে। তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো এখানে a প্লাস বি এর মান দিয়েছে, a বি মান দিয়ে দিয়েছে, আর এটা সূত্রে ফেলতে হবে, সরাসরি আমরা সূত্রে ফেলে দেবো। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, মনে আছে তোমাদের? a প্লাস বি লিখে দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে প্লাসের মানটা দিয়েছে তাই আমরা প্লাসের সূত্রটা বসাবো, তাহলে কী হবে a প্লাস বি মানে m প্লাস n তার হোল স্কোয়ার মাইনাস 2mn, ঠিক আছে। আচ্ছা এটার সাথে এটা গুণ আছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এবার এটাকে ফেলবো একইভাবে, কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাও সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। তাহলে যার যার মান সেটা বসিয়ে দেবো। m প্লাস n এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2mn এর মান কত 6, এটা হয়ে গেল একটা। এবার আরেকটা mn, এটার মান হচ্ছে 5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 6 গুণ 5, বোঝা গেল। তাহলে 5 5 25 বিয়োগ 6 দুগুণে 12, এটা একটা। আর এখানে কত পাচ্ছি 5 25 125 হবে, বিয়োগ 3 6 18, 5 18 90, কেমন? তাহলে কত হচ্ছে দেখো, বিয়োগ করো 3 আর 1 এখানে 13 গুণ এখানে কত হচ্ছে 5 9 10 11 12 3 35 গুণ করো 5 13 65 হাতে 6 3 13 39 আর 6 39 40 45 মানে 455 অ্যান্সার। তো ফ্রেন্ডস আমি যত রকম চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি না বুঝতে পারো। তো ক্লাস আজকে এতটুকুই ছিল, কোষাধ্যক্ষ 5 পয়েন্ট চ্যাপ্টারটা এক্সারসাইজটা শেষ করে দিলাম। তো আবারও দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার সাথে থাকবে আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেবে। তো আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।